আমি আমার বেশ কিছু ভিডিওতে নীল দরিয়া কত নীল হতে পারে আমি অলরেডি দেখিয়েছি, কিন্তু ভাই এই নীল দরিয়া আসলে এত বেশি পরিমাণে নীল আমি যত বেশিই দেখি, আমি যদি প্রত্যেক দিন সেম ভিডিও আপনাদের বানিয়ে দেখাই তবু আমার মনে হয় যে মনের স্বাদ পূরণ হবে না। আমার প্রত্যেক দিন আমি এটা দেখে ইমপ্রেস হই, আমার প্রত্যেক দিনে মনে হয় যে এই সমুদ্রের এত সুন্দর রং, এই সুন্দর সমুদ্রটাকে আমি আবার ভিডিও করি, প্রতিদিন আপনাদের নতুন করে দেখাই। তো আজকে যেহেতু অলরেডি এটা কালারটা অনেক বেশি সুন্দর বা নীল দরিয়াকে আরও বেশি সুন্দর লাগছে, তো চলুন আর কোনো কথা না বলে এখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের এই নীল দরিয়াটা এখন আজকে এই মুহূর্তে কত বেশি সুন্দর লাগছে। আমি এখন যে জায়গায় আছি, আমি যদি একটু এখান থেকে সামনে আগাই তাহলে দেখতে পারবেন এই যে নীল দরিয়া, এটা ভাই কোনো রকমের কোনো এডিট ছাড়াই এত সুন্দর লাগছে। অনেকেই ভাবেন ভাই আকাশের কালারটা সত্যি সত্যি এরকম, পানির কালারটাও সত্যি সত্যি এরকম। তো অনেকেই ভাবেন যে এডিট করে আকাশকে সাদা, আকাশকে নীল বানিয়ে দিছি। আমি বেশ কিছু ভিডিওতে এরকম আপনাদের কয়েকজন থেকে নেগেটিভ কিছু কমেন্টস পেয়েছিলাম, আপনারা ভেবেছিলেন যে এটাকে হয়তো বা আমি এডিট করে বসিয়ে দিয়েছি, কিন্তু ভাই এরকম না। যা দেখছেন তাই রিয়াল, আমি যেভাবে দেখছি সেভাবে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে যে পানির কালারটা, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু একবার পানির কালারটা ইমাজিন করুন। আমি যদি আরেকটু জুম আউট করে নেই তাহলে দেখেন ভাই আল্লাহর সৃষ্টি আসলে কত বেশি সুন্দর। আমি যদি আরও কাছে চলে যাই, এই পানিকে এখান থেকে এত বেশি পরিমাণেই সুন্দর লাগছে। সুবহানাল্লাহ। আমি যদি দূরে আপনাদের দেখি, এই যে আমাদের মনে হচ্ছে ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। যদি জুম করে নিই, এই যে একটা জাহাজ, এই জাহাজটা হয়তো বা দেখা যাবে পৃথিবীর অনেক দূর থেকে অন্য কোনো দেশে যাচ্ছে। আমাদের মতো আমরা যেমন এখন বাংলাদেশে যাচ্ছি, এরা হয়তো বা বাংলাদেশে যাচ্ছে না। তো এই যে পানির রংটা আবারও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন আমার থেকে এই পানির দূরত্ব কিন্তু খুব বেশি না, সামান্য একটু। অনেকেই বলেন যে ভাই সমুদ্রে এত কাছে যাবে না। ভাই আমাদের লাইফ স্টাইলটা এরকম, আমরা থাকি এইখানে। তো এখান থেকে বেশিরভাগ সময় দেখা যায় সবাই এখানে দাঁড়িয়ে থাকে, এখানে পার্টি টার্টি হলে এখানে দাঁড়িয়ে থাকি। তো এখানে যদিও রেলিং দেওয়া, পড়ে যাওয়ার চান্স নাই, এটা এত কাছাকাছি না যাওয়াই বেটার, কিন্তু আমাদের অভ্যস্ততা এত বেশি হয়ে গিয়েছে, তো আমাদের এটা খারাপ লাগে না। এই পার্টটা এভাবে দেখতে দেখেন কত বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে যে এটা একটা বেহেস্তের দরজা। আমি জানি না এটা গুনাহ হবে কিনা এভাবে বলা, কিন্তু তবুও বা এটা এত বেশি ইমপ্রেস করে যে আমি মনে হয় যে এটার সাথে অ্যাডিকশনে চলে গেছে। মানে এটা আর বলার মতো, বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। এই যে এই দরজা, এটা কত বেশি সুন্দর লাগছে বুঝতে পারছেন। যদি একটু আগাই, এখান থেকে আগালেই এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এরকম একটা ভিউ দেখার, সামনাসামনি দেখার সুযোগ করে দিয়েছেন। এটাকে আমি আপনাদের যতবারই দেখাবো। আজকে যদি টানা 1000 ঘন্টার ভিডিও বানাই, 1000 ঘন্টার ভিডিওতেও আমার সমুদ্র দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে আমার মনের স্বাদ মিটবে না। তো থাক, এখন যেহেতু সময়ের স্বল্পতা, ভিডিওটা চাইলেও আর বেশি বড় করতে পারছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ। তো চলুন একটু সামনে গিয়ে দেখে নিচ্ছি এই দিক থেকে সমুদ্রটাকে কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক আর ইউটিউব অথবা টিকটকে গিয়ে সার্চ করে নেবেন হৃদয় দ্য সেলর। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছিলেন, ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।